দেখছেন বিস ক্লাব বিস্কিট প্রেজেন্টস প্রবাস কণ্ঠ প্রাইম নিউজ। দেশের মাটিতে ভিটেমাটি ও শেষ সম্বল বিক্রি করে বুক ভরা আশা নিয়ে মালয়েশিয়ায় পাড়ি জমিয়েছিলেন লাখো বাংলাদেশি শ্রমিক। তবে দালাল ও রিক্রুটিং এজেন্সির লোভের ফাঁদে পড়ে আজ তারা দেশটিতে অবৈধ হয়ে মানবেতর জীবনযাপন করছেন। এই চরম সংকটময় মুহূর্তে তাদের পাশে দাঁড়ানোর পরিবর্তে উল্টো মালয়েশিয়া অবস্থানরত অবৈধ অভিবাসীদের বৈধকরণের দাবির বিরোধিতা করে প্রধানমন্ত্রীর কার্যালয়ে চিঠি পাঠিয়েছে দেশের শীর্ষস্থানীয় কয়েকটি জনশক্তি রফতানিকারক এজেন্সি। আগামী 21 জুন প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া সফরকে কেন্দ্র করে 9 জুন আদিবিয়া ট্রাভেলস, এসএফ গ্লোবাল, আল জসিম ওভারসিজ সহ কয়েকটি এজেন্সির পক্ষ থেকে চিঠি পাঠানো হয়। চিঠিতে প্রবাসীদের বৈধকরণের দাবিকে বৈধ অভিবাসন ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা বলে আখ্যা দেয়া হলে দেশটিতে থাকা সাধারণ প্রবাসীদের মধ্যে তীব্র ক্ষোভ ও হতাশা ছড়িয়ে পড়ে। মালয়েশিয়ায় থাকেন, আন্তর্জাতিক কর্মপরিবেশে স্মার্ট ও সফল ক্যারিয়ার করতে প্রস্তুত, তবে আপনাকে খুঁজছে প্রাণ মালয়েশিয়া। সমগ্র মালয়েশিয়া জুড়ে বিভিন্ন পদে আপনি হতে পারেন আমাদের পরবর্তী টিম মেম্বার। আপডেটেড সিভি সহ হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে। এই অসহায় মানুষের সরলতার সুযোগ নিয়ে দেশি বিদেশি শক্তিশালী সিন্ডিকেট ও অসাধু দালাল চক্র মাথা পিছু গড়ে 4 থেকে 5 লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে। ফলে বিপুল পরিমাণ টাকা খরচ করে মালয়েশিয়ায় এসে চরম আর্থিক ক্ষতি, প্রতারণা ও মৌলিক মানবাধিকার লঙ্ঘনের শিকার হচ্ছেন হাজার হাজার রেমিটেন্স যোদ্ধা। প্রবাসীদের মতে সরকার যদি মালয়েশিয়া সরকারের সঙ্গে আলোচনা করে এই বিপুল সংখ্যক অনথিভুক্ত কর্মীকে বৈধতা দেওয়ার ব্যবস্থা করতে পারে, তবেই তারা দীর্ঘদিনের বন্দি দশা থেকে মুক্তি পাবেন এবং বৈধ উপায়ে রেমিটেন্স পাঠাতে পারবেন। দীর্ঘদিন পর দেশের মাটিতে থাকা প্রিয়জনদের মুখ দেখার সুযোগ পাবেন এসব প্রবাসীরা। প্রবাস কণ্ঠ নিউজ ডেস্ক।